আমার সময় কখনোই টাফ ছিল না, আমার সময় ভালোই ছিল। আর বিপিএলটা সুন্দর হয়েছে। একটা খেলার প্রাণ হচ্ছে দর্শকরা। আমি আমার কাজটাকে উপভোগ করছি, সেটা পরিচালকের পদ হিসাবে বলেন আর যে হিসাবে বলেন। আমাকে যারা ভালোবাসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নাজমুল ভাই, এই বিপিএল এ অনেক কিছু হয়েছে আপনার সাথে, তারপর আপনার বিপিএল এ কেমনটা উপভোগ করলেন সব কিছু মিলিয়ে সময় কত টাফ ছিল আপনার জন্য? আমার সময় কখনোই টাফ ছিল না, আমার সময় ভালোই ছিল। আর বিপিএলটা সুন্দর হয়েছে, এটাই। যেই কটা খেলা দেখেছি সবগুলি খেলা উপভোগ করেছি। খেলোয়াড়দের সাথে কথা হয়েছিল কিনা আপনার ম্যাচের আগে পরে প্লেয়ারদের সাথে? না, প্লেয়ারদের সাথে আমার কোনো কথা হয়নি। আপনি যে বিপিএল এ দেখলেন দর্শকদের রিয়াকশন ছিল, দর্শকদের উন্মাদনা ছিল, সেটা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি এদের পরিচয় হিসেবে কতটা উপভোগ কি করেন? বিষয়ে দর্শকদের রিয়াকশন? দর্শকরা অনেক মাঠে এসেছে, খেলা দেখেছে, উদযাপন করেছে, আতশবাজি দেখেছে। অবশ্যই এই দর্শকরা, মানে একটা খেলার প্রাণ হচ্ছে দর্শকরা। দর্শকরা যদি মাঠে না আসতে পারে, আর আমরা যদি মাঠের মধ্যে খেলা চালাই, দর্শক না থাকে, তাহলে তো সেই খেলার প্রাণ নাই। তো দর্শকরা আমাদের আমাদের চাওয়া সবসময়ই হচ্ছে যে যত বেশি দর্শক আসবে তত বেশি খেলার উন্নতি হবে, তত বেশি মানুষ আরও বেশি আগ্রহ নিয়ে খেলা দেখতে আসবে, মানুষ খেলাটাকে উপভোগ করবে। তো এটা এই ক্ষেত্রে কি আরেকটু মানে দল আরেকটু বাড়ালে কি ভালো হতো কিনা, যে আমরা এই বিষয়ে মতামত দেওয়ার মতো অথরাইজেশন আমার নাই। এটা এটা যারা এটা করবে, এটা বোর্ড সিদ্ধান্ত নিবে, বা বিপিএল গভর্নিং কাউন্সিল যারা আছে তাদের সিদ্ধান্ত। এটা এই বিষয়ে কথা বলার মতো আমার কোনো ইখতিয়ার নাই। ভালো ছিল, আমার বিবেচনায় ভালো ছিল। বিপিএল এর পরে প্লেয়াররা লম্বা সময় পাচ্ছে, এই সময়টাকে আপনার কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন? এইটা এই জায়গাতেও আমার বলার ইখতিয়ার নাই। আমি এটা বলতে না না, আমার এখন বলার ইখতিয়ার নাই। আমি এখন, কারণ হচ্ছে যে এই সমস্ত বিষয়, মানে খুঁটিনাটি বিষয়গুলি এগুলি আমাদের মিডিয়া থেকে জানতে পারবেন। আমাদের মিডিয়া হচ্ছে অথরাইজ প্রত্যেকটা কাজের জন্য। আমাদের মিডিয়ার চেয়ারম্যান আছে, মিডিয়ার ভাইস চেয়ারম্যান আছে, তাদের সাথে আপনারা সবসময় তাদের সাথে কথা বলতে পারেন। তাদের কথা অনুযায়ী তারা যখনই যেটা আপডেট হবে তারা সেই আপডেট আপনাদের দিবে। পরিচালক পদটা কতটা উপভোগ করছেন? পরিচালকের পদটা, আমি আমার কাজটাকে উপভোগ করছি, সেটা পরিচালকের পদ হিসাবে বলেন আর যে হিসাবে বলেন, আমি আমার কাজটাকে উপভোগ করছি। যতদিন কাজ করতে পারবো ততদিনই আমি উপভোগ করব। যখন ভাই আমরা একটা নিউজ দেখছি, আপনি বলছেন যে আমি ফেসবুকে জনপ্রিয় হয়ে গেছি, এরকম কোনো কথা আমি কখনো বলি নাই। তাহলে মিডিয়াতে যে কথাটা আসছে মিডিয়াতে অনেক কথাই আপনারাই বলেন, আবার ওটা জিজ্ঞেস করেন, আমি জানি না। আপনারা বলেন মানে আপনি বলেন, আমি সেটা বলছি না। মিডিয়াতেই বলে। আমি নিজেও দেখি এমন অনেক কথা আছে যেগুলি আমি মানে বলা তো দূরে থাকে, আমার চিন্তার মধ্যে হয়তো আসে না, কিন্তু সেগুলি দেখি যে মিডিয়াতে চড়ে ঘুরে বেড়াচ্ছে। দেশের একটা বড় অংশ আপনাকে এখন সাপোর্ট করছে এবং আপনাকে তারা হিরো বলছে। আমি জানি না এটা, আমি জানি না এটা। আমাকে যারা ভালোবাসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটাই হচ্ছে আমার ইয়ে।